নমস্কার বন্ধুরা, শুভ ঠাকুরবাড়ির আরও একটি পর্বে সকলকে স্বাগত। আজ বছরের শেষ বিপত্তারিণী পুজো। রথযাত্রা এবং উল্টো রথযাত্রার মধ্যবর্তী 2 দিন এই বিপত্তারিণী পুজো অনুষ্ঠিত হয়। মা বিপত্তারিণী আরাধনা করলে সংসারের সমস্ত বিপদ আপদ কেটে যায় এবং সন্তান বিপদমুক্ত থাকে। বিপত্তারিণী ব্রতের সম্পূর্ণ ফল লাভের জন্য অবশ্যই একবার হলেও শ্রবণ করুন এই বিপত্তারিণী ব্রত কথা। যারা আজকে বিপত্তারিণী ব্রত করছেন তারা অবশ্যই শ্রবণ করুন এবং যারা করতে পারেননি তারা অন্তত একবার হলেও আজ এই বিপত্তারিণী ব্রত কথা শ্রবণ করুন। এতে মায়ের আশীর্বাদে আপনার সংসার এবং সন্তানের মঙ্গল হবে। সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত হবে আপনার সংসার এবং সন্তান। ব্রতকথা শ্রবণ করব তার আগে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা বিপত্তারিণী দেবীর জয়। পর্বটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। চলুন শুরু করি বিপত্তারিণী ব্রতকথা। জয় মা বিপত্তারিণী দেবীর জয়। পুরাকালে নারদ ঋষি বেড়াতে বেড়াতে একদিন কৈলাসে গিয়ে উপস্থিত হলেন। সেখানে শিব দুর্গাকে প্রণাম করে ঋষি জিজ্ঞাসা করলেন, প্রভু আপনি তো মঙ্গলময় আর সব রকম মঙ্গলের কারণ। এখন বলুন তো কি ব্রত করলে মানুষ সব রকম বিপদ থেকে মুক্তি হতে পারে? নারদের কথা শুনে মহাদেব বললেন, যে স্ত্রীলোক বিপত্তারিণী ব্রত করে সে সব বিপদ থেকে উদ্ধার পায়। নারদ জিজ্ঞাসা করলে, পূর্বে এই ব্রত কে করেছিল, তার নিয়ম কি এবং ফল কি, অনুগ্রহ করে বলুন। নারদের এই কথা শুনে মহাদেব বললেন, পুরাকালে বিদর্ভ রাজ্যে একজন সত্যনিষ্ঠ রাজা ছিলেন। তার স্ত্রী ছিলেন নানা গুণসম্পন্না। ঘটনাচক্রে একদিন তার চামারের বউয়ের সাথে পরিচয় হয়। লুকিয়ে লুকিয়ে তারা অনেক জিনিসপত্র দেওয়া নেওয়া করতে লাগলো। একদিন দুজনের নানা কথাবার্তা বলার মাঝখানে রানী বললেন, কখনো গোমাংস আমি খাইনি, তুমি একটু গোমাংস লুকিয়ে আমায় এনে দিতে পারবে? তারপর রানীর কথা মতো চামারের বউ একদিন একটু গোমাংস বেশ ঢাকাঢুকি দিয়ে এনে রানীকে দিয়ে গেল এবং রানী সেটা নিজের ঘরে লুকিয়ে রাখলেন। ক্রমে কথাটা রাজার কানে গিয়ে উঠল এবং রাজা খুবই রেগে গেল। পরক্ষণে তিনি অন্তঃপুরে গিয়ে রানীকে বললেন, তোমার ঘরে তুমি কি এনে লুকিয়ে রেখেছ? শিগগিরই আমাকে দেখাও, তা না হলে তোমার গর্দান যাবে। রাজার রাগ দেখে রানীর খুব ভয় হলো। কাঁপতে কাঁপতে রানী বললেন, আমার ঘরে নানান রকমের ফলমূল আর ফুল আছে প্রভু। রাজাকে একথা বলার পর রানী মনে মনে মা দুর্গাকে খুব ডাকতে লাগলেন। রানী মনে মনে বললেন, মা বিপত্তারিণী, আমি আজ খুব বিপদে পড়েছি, আমায় আশ্রয় দাও মা, এই বিপদ থেকে উদ্ধার করো মা, আমি সারা জীবন তোমার ব্রত পালন করব। রানীর প্রার্থনায় দেবী সন্তুষ্ট হয়ে অভয় দিয়ে বললেন, তোমার স্তবে আমি সন্তুষ্ট হয়েছি। তোমার ঘরে যা ছিল সেটা এখন ফলমূল হয়ে গেছে, তুমি এখন সেগুলো রাজাকে গিয়ে দেখাও, রাজা খুব সন্তুষ্ট হবে। মা দুর্গার কথা মতো রানী গিয়ে দেখলেন যে চুপড়িতে গোমাংসের বদলে রয়েছে এক সারি ফলমূল। রানী তখন সব এনে রাজাকে দেখালেন আর রাজাও খুব সন্তুষ্ট হলেন। ক্রমে রানী এই ব্রত পালন করতে লাগলেন এবং অনেক সুখ ভোগ করে দেহত্যাগের পর স্বর্গে চলে গেলেন। এই ব্রত পালন করলে সংসারে কোনো বিপদ আপদ থাকে না। মা বিপত্তারিণী সকল বিপদ থেকে তাকে রক্ষা করেন। জয় মা বিপত্তারিণী দেবীর জয়। আজকের পর্বটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আজকের পর্বটি লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার আগামী পর্বে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।